100 বছর পর এবার হোলিতে কালো ছায়া। কিভাবে দীর্ঘ 6 ঘন্টা ধরে লালে লাল হয়ে উঠবে আকাশ। কিন্তু এ কিসের ইঙ্গিত? দেখুন সময় থাকতে। হ্যাঁ, 100 বছর পর এবার আসন্ন এই হোলির দিন যা ঘটতে চলেছে তা হয়তো এই প্রথম। কারণ এবার হোলির দিন পড়তে চলেছে এক অশুভ ছায়া, আর যা নাকি আবার এই হোলির দিন দীর্ঘ 6 ঘন্টা সময় ধরে স্থায়ী থাকবে। আর মূলত এই ঘটনার প্রভাবে আসন্ন এই হোলির দিন যা ঘটতে চলেছে তা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন। কিন্তু 100 বছর পর হোলির দিন দীর্ঘ 6 ঘন্টা ধরে কিসের ইঙ্গিত? দেখুন এখন থেকেই নিজেকে রক্ষা করতে। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সহধর্মিনী রাধা এবং 16,000 গোপিনীদের নিয়ে একসময় মেতে উঠেছিলেন এই রঙের উৎসবে, যাকে বলে রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা বা হোলি। আবার অন্যদিকে কলিযুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এই রং দোলের দিন আবির্ভূত হয়েছিলেন, তাই এই বিশেষ দিনকে বলা হয় গৌর পূর্ণিমা। তবে এবার আসন্ন এই হোলিকে নিয়েও দেখা গিয়েছে এক তুমুল বিভ্রান্তি। কেউ বলছেন 2025 সালের এই হোলি উৎসব হতে চলেছে আগামী 15ই মার্চ। আবার অনেকের মুখে শোনা যাচ্ছে এই হোলি উৎসব হবে আগামী 14ই মার্চ। কিন্তু হিন্দু শাস্ত্রের সঠিক নিয়ম অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 আর পূর্ণিমার পরের দিন 14ই মার্চ দুপুর 12:23 শেষ হবে। কিন্তু আসন্ন এই হোলি উৎসব নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তার হলো 100 বছরের ইতিহাসে এক বিরল গ্রহণ। আর যে গ্রহণ এতটাই ভয়ঙ্কর হবে যে যার কারণে সকলকেই করে দেওয়া হয়েছে সাবধান। এমনকি রাহু ও কেতুকে চন্দ্রগ্রহণের কারণে হিসেবে বিবেচনা করা হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুর কারণে এই গ্রহণ এবার ঘটতে চলেছে এক মহা বিরল কাকতালীয়ভাবে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই এই হোলি নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেলেও যেন আগামী 14ই মার্চ হোলির মাঝ আকাশে ঘটবে এই ঘটনা। এমনকি 100 বছরের ইতিহাসে এই ঘটনার সেদিন সবাই চাক্ষুষ প্রমাণ পেলেও এটিই হতে চলেছে 2025-এর সব থেকে বড় বিরল চন্দ্রগ্রহণ। কারণ রঙের এই উৎসবের মাঝেই দীর্ঘ 6 ঘন্টা ধরে এক পূর্ণ চন্দ্রগ্রহণের প্রভাবে সেদিন রাতের আকাশ যেন হয়ে যেতে পারে গাঢ় লাল। এমনকি বিজ্ঞানীরা এই অশুভ চন্দ্রগ্রহণের প্রভাবে সকলকে এখন থেকে সাবধান করে দিলেও মিডিয়া রিপোর্ট এবং বিজ্ঞান জার্নাল অনুসারে যাই হোলির দিন 6 ঘন্টা যাবৎ সময় এক অত্যাশ্চর্য লাল চাঁদ দ্বারা আলোকিত হয়ে উঠবে এই পৃথিবী। আর ভারতীয় সময় সকাল 9:27 শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ, শেষ হবে সকাল 10:39। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 11:56। তাই এই বিরল গ্রহণের মুহূর্তে সেদিন সকলে একটু সাবধান থাকুন। কারণ হোলির দিন চন্দ্রগ্রহণের এই অশুভ প্রভাব যা পড়তে পারে সকলের জীবনে। এমনকি হোলির দিন রাত্রে যখন চন্দ্রগ্রহণ চলবে তখন বাড়ির বাইরে না বেরোনোই শ্রেয়। কারণ এই গ্রহণকালে নানান অশুভ প্রভাবে আপনার জীবনে দেখা যেতে পারে হাজারো বিপদ। এমনকি হিন্দু ধর্মের নিয়ম অনুসারে সেদিন অবশ্যই সকলে আমিষ আহার নেশা জাতীয় দ্রব্যকে দূরে রাখুন। এছাড়াও গ্রহণকালে কেউ শুভ কাজে লিপ্ত হবেন না। এই মুহূর্তে কোনো কাজে ভুল করে অর্থ বিনিয়োগ করবেন না। ভুল করেও গ্রহণকালে কেউ বাসি খাবার খাবেন না। আর বিশেষ করে এই গ্রহণ চলাকালীন কেউ ভুলেও আকাশের দিকে তাকাবেন না। কারণ 100 বছরের এই বিরল চন্দ্রগ্রহণ যা আমাদের চোখের দ্বার না দেখায় শ্রেয়। তবে 100 বছর পর হোলির রাতে মাঝ আকাশে আশ্চর্যজনক ঘটনার সকলকে সাক্ষী রাখতে আসুন আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় শ্রীকৃষ্ণ।